সো হাই এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ইউজ টু নিয়ে। ইউজ টু আসলে আমাদের ডেইলি ইংলিশ স্পোকেনে কীভাবে আমরা ইউজ করতে পারি সেই জিনিসটা আজকে আমরা দেখব ইন ডেপথ। এটা হচ্ছে একটা মাস্টার ক্লাস। এই ক্লাসটা করার পরে আপনার ইউজ টু নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ওকে, লেটস বিগিন। আপনার আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজ টু। এই যে ইউজ টু জিনিসটা আছে, এটা আসলে কিভাবে কি করতে হয়, এটার মানেটা আসলে কি? এটার মানেটা আসলে একদম সিম্পল। আমি আগে কোনো একটা জিনিস করতাম বাট এখন করি না, এই জিনিসটা বোঝায়। অভ্যস্ত টাইপের, আপনি আগে অভ্যস্ত ছিলেন বাট এখন আপনি অভ্যস্ত না, এই টাইপের এই জিনিসগুলো বোঝায়। কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা আমার বিষয়ে দেওয়া আছে, এবং আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে এই জিনিসগুলো ট্রাই আউট করবেন। দেন আপনি এগুলো থেকে আপনি একটা ভালো একটা বেনিফিট পাবেন এবং আপনি আপনার ইংলিশ স্পিকিংয়ে এগুলো ব্যবহার করা শুরু করতে পারবেন। ওকে, প্রথম যে জিনিসটা আছে, এই পাশে যেগুলো আছে, এই যে এই পাশে যেগুলো আছে, আমার হাতের বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে বর্তমান সময়, আর এই পাশে যেগুলো আছে বাম অর্থাৎ আমার ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে পাস্ট, ইন দ্য পাস্ট। যে পাস্টে আমি আসলে কী কী করতাম, এগুলো হচ্ছে পাস্ট নিয়ে কথাবার্তা। ওকে, প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে প্লে ফুটবল। মানে আই ইউজ টু প্লে ফুটবল, মানে আমি আগে ফুটবল খেলতাম বাট এখন খেলি না। এখন কি করি? আই টিচ ইংলিশ, মানে এখন আমি ইংরেজি শেখাই। ওকে, তারপর হচ্ছে বি শাই। ফার্স্ট, ইন দ্য ফার্স্ট আমি কি করতাম? আই ইউজ টু বি শাই। কী হইতো? আই ইউজ টু বি শাই, মানে আমি লজ্জা পেতাম। এখন আমি কি করি? আই স্পিক কনফিডেন্টলি। আই স্পিক কনফিডেন্টলি, মানে আমি এখন কনফিডেন্টলি কথা বলি। আই ইউজ টু বি শাই, আর এখন কি করি? আই স্পিক কনফিডেন্টলি। আই ইউজ টু লিভ ইন ভিলেজ, মানে আমি আগে গ্রামে বাস করতাম। আই ইউজ টু লিভ ইন ভিলেজ, নাও আই লিভ ইন এ বিগ সিটি। আই লিভ ইন এ বিগ সিটি, মানে আমি এখন বড় শহরে বাস করি। আগে গ্রামে বাস করতাম, এখন বড় শহরে বাস করি। ওকে, তারপরে শর্টস। আই ইউজ টু ওয়্যার শর্টস, ওই যে হাফ প্যান্টগুলো পরে না, ওগুলোকে বলে শর্টস। সো আই ইউজ টু ওয়্যার শর্টস, আগে আমি শর্টস পরতাম। নাও আই ওয়্যার লং প্যান্টস। I used to wear shorts, now I wear long shorts. সো এই দুটোর মধ্যে পার্থক্য তো বুঝতেছেন, আগে শর্টস পরতাম, এখন লং পায়জামাগুলো পরি। ওকে, নেক্সট। আই ইউজ টু ওয়েক আপ লেট, মানে আগে আমি ঘুম থেকে দেরি করে উঠতাম। আই ইউজ টু ওয়েক আপ লেট, এখন আই ওয়েক আপ আর্লি। এখন খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, অফিসের কাজ, নিজের কাজ সব করতে হয়। তার মানে হচ্ছে আই ওয়েক আপ আর্লি। আর আগে যেটা হইতো, কোনো কাজ ছিল না, কিছু ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না, তখন কি হইতো? আই ইউজ টু ওয়েক আপ লেট, মানে আমি দেরি করে ঘুম থেকে উঠতাম। ওকে, নেক্সট যেটা আছে ড্রিঙ্ক কফি এবং ড্রিঙ্ক টি। আই ইউজ টু ড্রিঙ্ক টি, মানে আগে আমি চা খেতাম, এখন খাই কফি, সেটা হচ্ছে আই ড্রিঙ্ক কফি। আই ইউজ টু ড্রিঙ্ক টি, আই ড্রিঙ্ক কফি, মানে আই ইউজ টু ড্রিঙ্ক টি মানে হচ্ছে আমি আগে চা খেতাম, এখন কি করি? আই ড্রিঙ্ক কফি। নেক্সট যেটা হচ্ছে রাইট লেটার্স। আই ইউজ টু রাইট লেটার্স, মানে আমি আগে চিঠিপত্র লিখতাম, নাও আই রাইট ইমেলস। আই ইউজ টু রাইট লেটার্স, নাও আই রাইট ইমেলস। ওকে, নেক্সট। আই ইউজ টু বি আ স্টুডেন্ট, আমি আগে শিক্ষার্থী ছিলাম, নাও আই এম আ টিচার। সো আই ইউজ টু বি, মানে আমি একজন শিক্ষার্থী ছিলাম, নাও আই এম এ টিচার। হ্যাং আউট, হ্যাং আউট মানে কি তোমরা জানো? হ্যাং আউট মানে ঘোরা। সো আই ইউজ টু হ্যাং আউট, মানে আমি অনেক ঘোরাফেরা করতাম, অনেক আড্ডা দিতাম। দ্যাটস মিন আই ইউজ টু হ্যাং আউট, নাও আই ফোকাস অন মাই ওয়ার্ক। নাও আমি এখন আমার কাজে ফোকাস করি, মানে এখন আর ওই সময় টময় নাই, এখন হচ্ছে কাজে ফোকাস করার সময়। ওকে, নেক্সট হচ্ছে আই ইউজ টু স্লিপ আ লট, আমি আগে অনেক বেশি ঘুমাইতাম। আই ইউজ টু স্লিপ আ লট, আমি আগে অনেক ঘুমাইতাম, এখন আই গেট লেস স্লিপ। সো এই দুইটা হচ্ছে পার্থক্য, মানে যেটা আমি আগে করতাম সেটা হবে আই ইউজ টু, যেটা এখন করি না। এখানে একটা এক্সাম্পল আছে, আই ইউজ টু বি এ স্টুডেন্ট, যেখানে আমি একজন শিক্ষার্থী ছিলাম, আর এখন আই এম এ টিচার নাও। সো এই হচ্ছে বেসিক ডিফারেন্স, কীভাবে হাউ টু ইউজ টু ইন ইয়োর ডেইলি লাইফ কনভারসেশন। সো এইভাবে আপনারা এই ইউজ টু আর নাও, এখন বর্তমান এবং আগের, যে জিনিসটা আগে করতেন সেটা হবে ইউজ টু, আর যেটা বর্তমানে করেন সেটা হবে জাস্ট আই ইউজ, বা আই স্লিপ, আই ওয়াক, সামথিং লাইক দ্যাট।
সো এভাবে করে আপনারা আপনাদের ডেলি লাইফের অ্যাক্টিভিটিগুলো এভাবে প্র্যাকটিস করেন ইউজ টু দিয়ে। হোপ ইয়োর জার্নি উইল বি স্মুদার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি এরকম আরও লেসন পেতে চান, অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন। অ্যান্ড অফকোর্স আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওখানে ফলো করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।